একজন সফল নারী উদ্যোক্তার গল্প মানে তাদের হার না মানা জেদ, কঠোর পরিশ্রম এবং নিজেদের আত্মনির্ভরশীল করে তুলবার এক অনুপ্রেরণাদায়ক যাত্রা। মিনা সরকার বা শান্তা সাহার মতো সাধারণ নারীরা আজ সামাজিক বাধা পেরিয়ে অনলাইন এবং স্থানীয় ব্যবসার মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে তুলেছেন। তারা ছোট পুঁজি থেকে আজ সফল এবং বড় ব্যবসার প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এবং তারা নিজেরা স্বাবলম্বী হয়েছেন, সঙ্গে সঙ্গে আরও 10 জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এরাই হচ্ছেন নারী উদ্যোক্তা। তারা চাকরি করে না, চাকরি দেয়। তেমনি আমাদের ঘরে অনেক অনেক নারীরা আছেন যারা এখনো ভাবছেন আমরা উদ্যোগ নিব, তো তারা আর বসে থাকবেন না। এখন তো সময় উদ্যোগ নেবার, নিজেকে চেনাবার, নিজের নাম সবার কাছে পৌঁছে দেবার। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি বিবি ফাতেমা আপু। তার জানা অজানা অনেক গল্প শুনবো আজকের পুরো অনুষ্ঠান জুড়ে। সুধী দর্শক, দৈনিক কাল সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আজকের একজন সফল নারী উদ্যোক্তা বিবি ফাতেমা আপু। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু। আপু আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন আমার দর্শকদের একটু বলবেন। আমার নাম হচ্ছে বিবি ফাতেমা। আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সেটা হচ্ছে বসুন্ধরা। সাথে আমার হচ্ছে ট্রেনিং সেন্টার আছে, সানশাইন ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার। তো আমি স্কিল ডেভেলপ নিয়ে কাজ করছি, তারপরে অসহায় দুস্থ পরিবারকে নিয়ে কাজ করতেছি আমি। সাথে হচ্ছে যে আপনার ক্রীড়া মন্ত্রণালয়, সমাজ কল্যাণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, এগুলোতে আমি পাশাপাশি ট্রেনার হিসেবে কাজ করতেছি। চমৎকার। একজন নারী হয়ে বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একটা সানশাইন স্কুল অ্যান্ড কলেজ চালাচ্ছেন। সেখানে তারা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে কাজ করছেন এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনারা আচ্ছা আচ্ছা সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। মানে নিজস্ব আপনাদের নিজস্ব সংগঠন আছে হচ্ছে ইন্টারন্যাশনাল সংগঠন। আচ্ছা, সানশাইন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। আচ্ছা, চমৎকার। আপু আপনার এই উদ্যোগের বয়স কত বছর? আমি অনেক আগে থেকে কাজ করতেছি। আমি সরকারি রেজিস্ট্রেশন পাইছি 2018-তে 2018 থেকে। তো ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল নিজে কিছু করা, নিজের নামে পরিচিত হওয়া। আচ্ছা, সেখান থেকে আপনার নারী উদ্যোক্তা হওয়া আর কি। আচ্ছা, প্রত্যেকটা নারী চায়, শুধু নারী কেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই নিজস্ব একটা পরিচিতি চায়। তারা সবাই চায় সবাই তাদের নিজস্ব নামেই চিনুক। এই আইডেন্টিটি বিষয়টি আসলে নারী পুরুষ নির্বিশেষে সকলের। আর নারীরা তো এখন অনেক বেশি চায়, কারণ আমরা আর কতদিন বাবার মেয়ে, অমুকের মেয়ে, তমুকের স্ত্রী আর অমুক সন্তানের মা হিসেবে কতদিন আর আমরা থাকবো। আমরাও চাই নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট হোক। আপু তারাই সেই চিন্তা করেই কিন্তু ছোটবেলা থেকে আপুর এই চিন্তা ভাবনা ছিল এবং আজকে একজন সফল নারী উদ্যোক্তা এবং তাকে সবাই মোটামুটি চিনে। আপু এবার একটু জানতে চাই আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হচ্ছে আমার ফেনী জেলা। আচ্ছা, আমাদের থানা হচ্ছে ছাগলাইয়া, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে পশ্চিম দুপুর, আর স্বামীর বাড়ি হচ্ছে আপনার পাঠানগর গন্ধপুর। আচ্ছা, আপনার বড়টা মানে এখন কি ঢাকাতেই তো আছেন? জি, এখন ঢাকাতেই আছি। আমি আমার বাবার সরকারি চাকরি করতাম, আমি বিভিন্ন জেলায় বাবার সাথে ছিলাম সুবাদে। তারপর হচ্ছে যে আমি বিয়ে হয়েছে আমাদের ফেনী জেলায়। আচ্ছা, এরপর আবার পড়াশোনা প্লাস হাজবেন্ড যখন ব্যবসা করে তখন আমার ঢাকাতে আসা। আচ্ছা, আপু এবার একটু বলবেন যে আপনি যখন এই যে স্কিন কেয়ার ইনস্টিটিউট দিয়েছেন, তারপর আপনাদের নিজস্ব সানশাইন ইনস্টিটিউট যেটা সবকিছু যখন দিয়েছেন, তার আগে আপনি নিশ্চয়ই কোনো প্রশিক্ষণ নিয়েছেন? জি, আমি ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা, সেখান থেকে স্যারদের আপনার আমাকে মানে তাদের সবসময় আমাকে ইন্সপায়ার করতো যে আমি সমাজ নিয়ে কাজ করবো। সেই জায়গা থেকে আমি আসলে এগুলো করা আর কি। চমৎকার। আপু আপনার কি মনে হয় একজন নতুন উদ্যোক্তার জন্য প্রশিক্ষণ নেওয়া কতখানি জরুরি? এটা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ ছাড়া আপনি কিছু করতেই পারবেন না। প্রশিক্ষণ জানা না থাকলে আপনি কি নিয়ে কাজ করবেন? তো এই জন্য আমাদের প্রশিক্ষণটা খুবই জরুরি।
চমৎকার বলেছেন। আমরা অনেকেই চিন্তা করি যে হ্যাঁ আমার নিজস্ব অনেক ট্যালেন্ট আছে, আমার কিছুই লাগবে না, অমুক ভাবি করছে, অমুক আপু করছে, আমি নিজেও উদ্যোগী হতে পারবো, আমি উদ্যোক্তা হওয়া কোনো ব্যাপার না। তাদের একটু বলবো যে আপনারা উদ্যোগ হয়তো আপনি নিতে পারছেন, কিন্তু ওটা কিছু দূর যাবার পর মুখ থুবড়ে পড়ে যাবে। আপনি যদি প্রপার হচ্ছে আপনার স্কিলটাকে আরো একটু ডেভেলপ করে নেন, তাহলে আপনি জানবেন কোথায় কখন কোন পরিবেশে কোন অবস্থানে কি কি করতে হবে। এই ধারাবাহিক ব্যাপারগুলো, এই হচ্ছে বিগিনার্স হিসেবে যে কিছু মন্ত্র থাকে, আসলে একটা উদ্যোক্তার পেছন আসলে অনেক পরিকল্পনা থাকে, একটা লক্ষ্য নির্ধারণ করতে হয়, অনেক কিছু সমন্বয়ে আসলে উদ্যোক্তা জীবন। তো আমরা যদি হুট করেই ভাবি যে অমুকে করছে আমিও পারবো, তাহলে এটা একদমই ভ্রান্ত ধারণা। হ্যাঁ আপনি হয়তো পারবেন, কিন্তু যে বললাম যে কিছু দূর যাবার পর মুখ থুবড়ে পড়বেন। তো আপনি যদি সঠিক পরিকল্পনা করে লক্ষ্য মাফিক এগোন, কঠোর পরিশ্রম দেন এবং ধৈর্য নিয়ে অপেক্ষা করেন, আপনার সফলতা নিশ্চয়ই আসবে। আপু এবার একটু জানতে চাই যে আমাদের সমাজে দেখা যায় যে নারী পুরুষ নির্বিশেষে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনে আসলে কোনটা প্রতিবন্ধকতা ছিল এবং আপনি সেখান থেকে কিভাবে ওভারকাম করেছেন? আমার লাইফে প্রতিবন্ধকতা আছে। আচ্ছা আচ্ছা, আমার বিয়েটা হয়েছে, আমি একটু প্রথম থেকে বলতে হ্যাঁ একটু ছোট করে একটু বলে দিবেন। ইন্টারের পরে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা। শ্বশুরবাড়ি থেকে চায় নাই যে বড় বউ সংসার নিয়ে পড়ে থাকো। তো আমার এরকম কোনো ইচ্ছে ছিল না। আচ্ছা। নিজে কিছু করার এটা খুব ইচ্ছে ছিল। তো আমার হাজবেন্ডের সহযোগিতা নিয়ে পরে ভাবলাম যে আমি কিছু করব। না, আমি কমার্সের স্টুডেন্ট, আমি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আচ্ছা। তো সেখানে ব্যাংকেও আমার চাকরি হয়েছিল। তো সেই জায়গাতে ব্যাংকে আসলে একটা টাইম টু টাইম আমার ওগুলো আর ভালো লাগে না। পরে আমি বললাম যে না, আমি চাকরিটা করবো না। তো হাজবেন্ডে ফার্স্টে দিতে চাইনি, না তোমার কিছু করা লাগবে না, যেটা আমাদের সমাজে হয়। তারপর অনেক প্রতিমতা ওকে বোঝানো শোনানোর পরে আমার স্কুলটা সে আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে তুমি করো। দেখা যাচ্ছে না আমাকে কোনোভাবে তুমি রাখা পারতেছে না। এর ভিতর আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে 2021 সালে। আমার হাজবেন্ড মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি আপু, সরি। না তো মারা গেছে, সে জায়গাতে আমার অনেক প্রতিবন্ধকতা, যা একজন বিধবা নারী যা হয় আর কি। জি জি জি। সমাজে চলতে গেলে আপনার খুব প্রতিবন্ধকতা পার হইতে হয়। জি। সে জায়গা থেকে আমি আসলে আপনার দুর্বল হয়েছি, তারপর আবার উঠে দাঁড়াইছি। আমার 3টা বেবি আছে, 3টা মেয়ে আর কি। তো তারা অনেক ছোট থাকতে মারা গেছে, মানে আমার হাজবেন্ড মারা গেছে আর কি। আচ্ছা। তো ওদেরকে নিয়ে আমি চেষ্টা করছি, না আমি 8-10টা মেয়েদের মতো না, আমি চেষ্টা করব। আমি এই পর্যন্ত আপু অনেক প্রতিবন্ধকতা পের হয়ে এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 17 জন টিচার কাজ করে। তারপরে হচ্ছে যে আমার ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমি অসংখ্য যুবক যুবতীদের ট্রেনিং দিয়ে তাদেরকে আপনার সাফল্য সহকারে উদ্যোক্তা তৈরি করছি আলহামদুলিল্লাহ। তো প্রতিবন্ধকতা আছে। চমৎকার বলেছেন, এই পর্যন্ত চমৎকার বলেছেন। আপু আপনার হচ্ছে স্কুল বললেন 17 জন স্টুডেন্ট আছে, টিচার আছে, স্টুডেন্ট কতজন আছেন? স্টুডেন্ট আমার এখন বর্তমানে 200 আছে। 200। আপনাদের এটা কি প্লে থেকে নাকি মানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত? এটা কত সালে এটা তৈরি করেছেন? আমি 2016-তে। তারপর তো করোনা ছিল, প্রতিনিয়ত আমি একাই, আমার হাজবেন্ড ছিল না, আমি একাই যুদ্ধ করছি। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। 2016 সালে তৈরিকৃত স্কুলে এখন বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 17 জন এবং প্রায় 200-র মতো স্টুডেন্ট আছে, এবং সেখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। চমৎকার, একজন নারী হয়ে এবং একাকী একজন নারী হয়ে তিনি হচ্ছে আস্ত একটা স্কুলের স্বত্বাধিকারী, এবং তিনি হচ্ছে আরো স্কিন কেয়ার স্কিল ডেভেলপার স্কিল আচ্ছা 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 স্কিল ডেভেলপের যে স্কুল, সেখানে আপু তার একটা ইনস্টিটিউট আছে, সেখানেও তিনি সফলতার সঙ্গে এরকম প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সেখান থেকে সফল উদ্যোক্তা তৈরি করেন। চমৎকার, এরকম নারী ঘরে ঘরে হোক, এলাকায় এলাকায় হোক, জেলা শহর ভিত্তিক হোক এবং বিভাগীয় শহরে ছড়িয়ে যাক। আমরা চাই এরকম নারীরা আসলে প্রত্যেকটা জায়গায় এরকম নারী তৈরি হোক। আপু এবার একটু বলবেন যে স্কুলটা দেবার ইচ্ছা কেন হলো, মানে স্কুলটাই কেন? ধরুন আমরা নারীরা তো প্রথমেই রান্নার দিকে চলে যাই কোনো উদ্যোগ নিলে, বা জামা কাপড়ে চলে যায়, আপনি একদম স্কুলে চলে গেলেন কেন? স্কুল চলে যাওয়া, আসলে আমাদের বাংলাদেশ খুবই দরিদ্র একটা দেশ। হ্যাঁ, সেজন্য আমার ইচ্ছে ছিল যে আপনার
আমাদের বাংলাদেশকে যেন এগিয়ে নিতে হলে আমার স্বপ্ন আর কি, যে আমার দ্বারা যদি আমার প্রতিষ্ঠান থেকে কেউ আপনার ব্যারিস্টার হয়ে বের হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আমার ভালো লাগবে। আমার আচ্ছা, একজন আচ্ছা। স্টুডেন্ট আমাকে দেখে বলে, ম্যাডাম কেমন আছেন, আহ। সে দেখে যে আপনি একজন জজ, আমার কাছে খুব ভালো লাগে আপনি। আচ্ছা, সেই আচ্ছা। জায়গা থেকে আসলে আমার স্কুলটা দেওয়া। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। দেখেন তার স্কুল থেকে এরকম বিভিন্ন প্রশাসনিক জায়গায় তার স্টুডেন্টরা যাবে, দেশকে হচ্ছে চালাবে, এরকম মানুষ যখন তৈরি হয়ে তাকে যখন সালাম দিবে, এই সালামের চাহিদার কারণে আপনার এই স্কুল চমৎকার। এবং তিনি চান এরকম হচ্ছে আমাদের হচ্ছে জনসংখ্যার দেশকে বোঝা না বানিয়ে তারা হচ্ছে জনসংখ্যাকে শক্তিতে রূপান্তরিত করতে। চমৎকার বিষয়। আপু এবার একটু বলবেন যে আপনার স্কিল ডেভেলপমেন্টের যে ইয়াটা ইনস্টিটিউট, এইটা আবার কেন করলেন? যেহেতু আপনার স্কুল ছিল, আবার হচ্ছে স্কিলটাকে ডেভেলপ করার। যে আমাদের যে স্টুডেন্টগুলো 9 10 আপনার দেখা যায় যে পড়াশোনা করার পরে অনেকে আছে মাস্টার্স কমপ্লিট করে রাখলে তারা কোনো চাকরি পায় না। আচ্ছা তো আমার সেই জায়গা থেকে ইচ্ছে হলো যে আমার স্কুল থেকে আমার বাচ্চারা ছোট থেকে তারা স্কিল ডেভেলপটা করবে, যেমন আপনার কম্পিউটারটা তারা চালাইতে পারবে। যেমন আচ্ছা। আপনার কেউ যদি বিউটিশিয়ান হতে চায়, আমার এখান থেকে স্কিল ডেভেলপ করে আপনার সে বের হয়ে সাথে সাথে চাকরি করতে পারবে। আচ্ছা। তারপর হস্তশিল্প, তো আমি বিভিন্ন Okay. ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জড়িত, তো আমি চাই যে আমার ধারা যদি আর 10টা ফ্যামিলি এটা স্বাবলম্বী হয়, এই জন্য আমি ট্রেনিং সেন্টারটা করা আর কি, সেই জায়গা থেকে আমার। চমৎকার। আমরা হচ্ছে মাস্টার্স পাস করবার পর আমরা অনেক অনেক মানুষ আমরা আছে বেকার বেকার বেকার। এটা হচ্ছে আমাদের একটা সামাজিক সমস্যা, যে বেকারত্ব। বেকারত্ব আসলে একটা অভিশাপ। তো আপু চান তার স্টুডেন্টরা যেন হচ্ছে মানে পড়ালেখা শেষ করবার সঙ্গে সঙ্গে কোনো উদ্যোগ দিতে পারেন, চাকরি যদি নাও হয় তাদের উদ্যোক্তা জীবন যাতে শুরু হয়, তারা যাতে স্বাবলম্বী হয়ে যেতে পারে। সেই কারণে আপু কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের ইনস্টিটিউট করেছেন, যেখানে তার স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন স্কিল নিয়ে, কারো যদি হচ্ছে বিউটি এক্সপার্ট হতে মন চায়, কারো যদি শেফ হতে মন চায়, কারো যদি মনে হয় যে না আমি হচ্ছে অনেক বড় কিছু হব, আমি নিজেই একজন প্রশিক্ষক হব, তাহলেও কিন্তু তারও সুব্যবস্থা রেখেছেন। চমৎকার। আমি তো বলবো এই ধরনের নারীদের সেলুট জানাই, যে আসলেই তারা সমাজকে নিয়ে দেশকে নিয়ে অনেক ভাবেন, এই কারণেই তারা এই ধরনের মহৎ মহৎ কাজ করতে পারছেন। আপু এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পুরুষের পেছনে বলা হয় যে সফলতা, একজন সফল পুরুষের পেছনে বলা হয় যে একজন নারীর অবদান থাকে। তো আপনার এই সফলতার পেছনে আপনি এই অবদান কাকে দিতে চান? আসলে আমার অবদানটা আমার প্রথমত আমি আমার মাকে দেবো। আমার মা যদি আমার সন্তানদেরকে বিয়ের পরে যদি সাপোর্টিং না করতো, আসলে আমি এই জায়গায় আসতে পারবো না। দুঃখের বিষয় আমার মাও নেই পৃথিবীতে। ও তো সরি আপু। এরপরে হচ্ছে আমার হাজবেন্ড যদি আমাকে যদি সহযোগিতা না করতে পারতো, আসলে একটা মেয়ের মায়ের পরে হাজবেন্ড যদি সহযোগিতা না করে সে কখনো উঠতে পারে না। তো সেই জায়গা থেকে আমার হাজবেন্ড অবশ্যই সাপোর্টিং আছে। আমি আসলে দুইজনই পৃথিবীতে নাই। আমি আজকে এত কিছু হতে পারছি, তারা দেখতে পারে নাই। এটা হচ্ছে সর্বশেষ আমার আসলে কষ্টের একটা জায়গা আর কি আপু। কোনো অসুবিধা, আল্লাহ অবশ্যই জি আল্লাহ তাআলা হচ্ছে আপুর মা এবং হাজবেন্ডকে জান্নাতবাসী করুন, আমরা সেই দোয়া করব। তবে আমি একটু বলতে চাই যে আপনারা অনেকেই যারা এই অনুষ্ঠান দেখেন, প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করব যে একজন নারী উদ্যোক্তা নারীর সংসারে আসলে অনেকেই থাকেন, তাদের বাবা মা ভাই বোন হাজবেন্ড শ্বশুর শাশুড়ি দেবর ননদ অনেকেই থাকেন। আপনার ঘরের নারীটি যদি উদ্যোগ দিতে চায়, প্লিজ আপনারা একটু নারীটিকে সাপোর্ট করবেন, তার হচ্ছে চলার পথকে একটু সুগম করে দিবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন, একটু সহযোগিতা করেন, সে নারী সফলতার দৌড় মানে দরজায় পৌঁছবেই। তার জ্বলন্ত উদাহরণ আমাদের আজকের আপু বিবি ফাতেমা আপু। তার মা এবং তার হাজবেন্ডের সহযোগিতায় তিনি আজকে একজন আস্ত একটা স্কুল এবং একটা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের স্বত্বাধিকারী। চমৎকার। আপু আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন জায়গায় হচ্ছে প্রশিক্ষণও দেন একজন প্রশিক্ষক হিসেবে। চমৎকার। এই বিষয়টি একটু আমার দর্শকদের একটু বলবেন। আমি সমাজ কল্যাণ অধিদপ্তর, তারপর ক্রীড়া মন্ত্রণালয়, তারপর বিসি, এগুলোতে আমি ট্রেনার হিসেবে কাজ করতেছি আর কি। আপনি কোন ট্রেনিংটা দিচ্ছেন? আমি আপনার হস্তশিল্প, বিউটিশিয়ান, আমি সবগুলো আপু। আচ্ছা আচ্ছা। যখন আমাকে আমি সবগুলোতে আপনার সারা দিই আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। সবগুলোর সাথেই আপনার রিলেটিভ আর কি। আমার ইচ্ছে ছিল আমি সবকিছু জানবো আপু। আচ্ছা, এটাই আমার মানে এখন আল্লাহর রহমতে মোটামুটি আমি সবই জানি আর কি। চমৎকার। মানে একজন মানুষের আসলে আমাদের কৌতূহলের তো আসলে শেষ নেই, জানার শেষ নেই,
পড়ারও শেষ নেই, কিন্তু আমরা এখন হচ্ছে এই যে আমরা কি করি, আমরা হচ্ছে এরকম একটা ছোট্ট একটা ডিভাইসে আটকা পড়ে গেছি। এখনকার বাচ্চারা হচ্ছে এই ডিভাইস ছাড়া আসলে কিছুই জানে না। বাট আমার মনে হয় যে আমরা সবচাইতে ব্লেসড, কি বলে, গোত্র যারা হচ্ছে না, মানে আমরা আসলে এটাকে কি বলা যায়, যে আমরা যেই সময়টা পার করেছি, আমরা আসলে হচ্ছে খেলাধুলাও যেমন করতে পেরেছি, আমাদের জানার পড়বার অনেক আগ্রহ ছিল, এবং আমরা হচ্ছে আবার ডিভাইসটিও পেয়েছি। তো আমরা আসলে বলবো আমরা আসলেই ভাগ্যবান। কিন্তু এখনকার বাচ্চাদের বলবো যে প্লিজ তোমরা একটু মানে ডিভাইস থেকে চোখ সরিয়ে তোমরা একটু জগৎটাকে দেখো। জগৎ অনেক সুন্দর, অনেক বড়, অনেক বড়। দেখার এবং জানার এবং শেখার আছে অনেক কিছু, অনেক কিছু। আপু এবার একটু বলবেন, একটু একটু ভিন্ন দিকে চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যখন ঘরে কাজ করেন বা আপনার উদ্যোগ নিয়ে কাজ করেন, তখন আমরা হচ্ছে ধরো অনেকেই হচ্ছে গান শুনতে শুনতে কাজ করে, অনেকে হচ্ছে কবিতা শুনতে শুনতে কাজ করে। আপনি আসলে কোনটা করেন? আমি গান শুনতে ভালোবাসি আর কি। গান শুনতে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে 2 লাইন গান কি আমার দর্শকদের একটু শোনাবেন? অবশ্যই। আমি দেশাত্মক গান জি। শুনতে পছন্দ করি। আচ্ছা ঠিক আছে। ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে ভীম দেশের সেরা যে সকল দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ওয়াও, আসলে দেশাত্মবোধক গানগুলো একদম অন্যরকম, একদম গায়ের মধ্যে আসলে একদম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের তো আসলে ওরকম হয় না। তারপরেও আপনারা হচ্ছে, আমি জানি আমার দর্শকরা এই গান নিয়ে আসলে কেউ জাজমেন্টাল হবেন না, কারণ হচ্ছে এটা আমাদের উদ্যোক্তার অনুষ্ঠান, এটা একটা আমাদের অংশ বিশেষ মাত্র। আচ্ছা আপু, আবার কাজের কথায় ফিরে আসি, যে আপনি কি কোনো মেলা করেছেন আপু কখনো? হ্যাঁ, মেলা করছেন। মেলা করেছেন। আপনার কি মনে হয় নতুন পুরাতন সব উদ্যোক্তার জন্য মেলা কতখানি জরুরি? খুবই ইম্পর্টেন্ট আপু। আচ্ছা। মেলা না করলে আপনি সবার সাথে উদ্যোক্তা নেটওয়ার্কটা তৈরি করতে পারবেন, এটা খুবই আপনার ইম্পর্টেন্ট আপনার। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে নতুন পুরাতন উদ্যোক্তা আপনারা যাই হন না কেন, আপনারা হচ্ছে মেলা করবেন। মেলাতে কিন্তু আপনাদের ব্র্যান্ডিং হয়, পণ্যের পরিচিতি বাড়ে, আপনার সঙ্গে হ্যাঁ নেটওয়ার্কিং তৈরি হয়, আপনার এবং ক্লায়েন্টের সঙ্গে সরাসরি যেই ব্যাপারটা ঘটে তার মধ্যে কিন্তু আপনি আপনার পণ্য নিয়ে অনেক কিছু বলতে পারবেন, এবং আপনাদের মধ্যে একটা ভালো বিশ্বাস তৈরি হয়, এবং বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর বিষয়টা কিন্তু তখনই তৈরি হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু একদম ক্যাশ নিয়ে ঘরে ঢুকতে পারেন। সো আমার মনে হয় মেলা করাটা ভালো না আপু? চমৎকার, আপু কিন্তু বলেছেন। আপু এবার একটু জানতে চাই যে আপনার এই উদ্যোগ নিয়ে, আপনি তো মাশাআল্লাহ অনেক বড় বড় উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ নিয়ে আপনি আসলে কতজন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন? আপু অলরেডি তো আমার এখানে আপনার ট্রেনিং প্রায় আপনার আমি এই পর্যন্ত আপনার 25,000 উপরে দেওয়া হয়েছে। 25,000? মাশাআল্লাহ। তো তারপরে টিচার আমার এখানে আপনার শিক্ষকতা অলরেডি করতেছে। জি জি, বর্তমানে আরো রানী আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আপনি দেখেন যে একজন নারী হয়ে, আমরা বলি যে নারীদের অনেকেই হচ্ছে গুরুত্ব দেয় না, চিন্তা করে যে এরকম একজন নারী আর কি করতে পারে। নারী আস্ত একজন সন্তান জন্ম দিতে পারে, এর চাইতে বড় আর কি উদাহরণ লাগে। আর সেই নারী দেখেন, সে আস্ত একটা স্কুলের স্বত্বাধিকারী, একদম প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত তার স্কুলে পড়ালেখা করা যায়, এবং তিনি একটা স্কিল ডেভেলপমেন্ট স্কুল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। সেখানেও তিনি বিভিন্ন স্কিল যাতে শিখে সবাই স্কিলড হতে পারে সেই ব্যবস্থাও রেখেছেন। এবং তিনি যেহেতু একজন প্রশিক্ষক, তিনি এই পর্যন্ত প্রায় 25,000-এরও বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন। সেখান থেকে 25,000 না হোক, আপনি 10,000-ই ধরেন, 10,000 না হোক 5,000 মানুষ হলেও তো তারা বিভিন্ন উদ্যোগ দিয়ে সফল হয়েছেন।
তো এখানেই আপুর সার্থকতা। এই কারণে আমরা উদ্যোক্তা জীবনকে আসলে আমরা অনেকেই বড় করে দেখি যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব। তো আপু কিন্তু তারই সেই ধারাই অব্যাহত রেখেছেন। এবং আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে একজন নারীর আসলে নানাবিধ রূপ থাকে। আপু তারই প্রতিফলন দেখিয়েছেন বিভিন্ন সেক্টরে। কখনো তিনি মমতাময়ী মা, কখনো তিনি আদরের সন্তান, কখনো তিনি স্বামীর আদর্শ স্ত্রী, এবং কখনো তিনি একজন প্রতিষ্ঠাতা, মানে কখন একজন প্রশিক্ষক। বিভিন্ন রূপে আপু কিন্তু নিজেকে অবতীর্ণ করেছেন এবং প্রত্যেকটা রূপেই আপু কিন্তু সফল। এই জন্যই বলি আমরা নারী, আমরা সব পারি। চমৎকার আপু, খুব ভালো লাগলো। আপু এবার একটু বলবেন যে ধরেন আমাদের আমাদের মানে আপনি যখন প্রথমেই তো আপনি স্কুল দেননি, তাই না? আপনি প্রথমে কি শুরু করেছিলেন? একদম প্রথম মানে একদম ফার্স্ট, হ্যাঁ, উদ্যোক্তা যখন ফার্স্ট জি। আমি তো প্রথম আপনার ব্যাংকার হওয়ার চিন্তা হ্যাঁ, আচ্ছা করছিলাম। ব্যাংকের চাকরিটা আমি ছেড়ে দিছি, আপনার যে ব্যাংক করবো না। জি। তো সেক্ষেত্রে ভাবছি কি করা যায়। এরপর আমি একটা মানে স্কুলে টিচার, সহকারী আচ্ছা টিচার। তো সেখানে স্যালারি খুবই কম। তো আমি চিন্তা করলাম যে আসলে আমার স্যালারিটা বড় কিছু না, আমার এখানে কিছু শিখতে হবে। আচ্ছা। আমার শিক্ষা নিয়ে মানে খুবই ভালো লাগে। জি। তো স্কুলকে ডেভেলপ করবো, সাথে হচ্ছে এতিম বাচ্চাদের, অনেক আছে এতিম অসহায় মানুষ, বাচ্চাদের পড়াশোনা করাতে পারে না, সেটা নিয়ে আমার কাজ করার খুবই ইচ্ছে ছিল। জি। তো ইনশাআল্লাহ আপনার সেটা সক্ষম হয়েছি। তো আমার মাশাআল্লাহ। স্কুলটার সাথে সাথে আমার এতিম বাচ্চাদের কিছু আমি একটু পড়াশোনা করে সেটা বিনা খরচে। বাহ, চমৎকার। মানে একটা মানুষ কতখানি মানবিক হতে পারে। তিনি এতিম বাচ্চাদের কিন্তু বিনা পয়সায়, বিনা টাকায় আসলে তিনি লেখাপড়া শেখাচ্ছেন তার স্কুলেই। মানে মহৎ একটা উদ্যোগ এবং মহৎ একজন মানুষ। আমার নিজের অনেক ভালো লাগছে তার পাশে বসে অনুষ্ঠানটি করতে। আপু আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, একটু ঝটপট কিছু আমাদের উত্তর দেন, যেহেতু আপনি হচ্ছে বিভিন্ন বিউটিফিকেশন ট্রেনিংও দিয়ে থাকেন। সেটা একটু বলেন যে অনেক সময় আমাদের অনেকের খুশকি হয় এবং শীতের সময় এটা প্রকোপ অনেক বেশি দেখা যায়। তো এটা থেকে ঘরোয়া কোনো পদ্ধতিতে কি আছে যেটা দিয়ে খুব দ্রুত নির্মূল করা যায়? হ্যাঁ আছে, আমাদের আপনার যে পেঁয়াজের রস দিয়ে, যেটা আমার পেঁয়াজের রসের শ্যাম্পু দিয়ে যদি আমি কিছুক্ষণ ম্যাসেজ করে তারপরে যদি শ্যাম্পুটা করি, তাহলে আমাদের খুশকিটা থাকবে না। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের রস দিয়ে মাসাজ করতে হবে। এরপর কতক্ষণ রাখতে হবে? 20 মিনিট। আচ্ছা, তো আপনারা কিন্তু ঝটপট জেনে নিলেন যে খুশকি কেমন করে দূর করতে হয়। আপনি এবার আর একটু বলবেন যে আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে হস্তশিল্পের বিভিন্ন কাজ করেন। তো সেক্ষেত্রে আপনার হস্তশিল্পগুলো কি কি আছে একটু যদি বলতেন। আমি পাট নিয়ে কাজ করি আপনার। আচ্ছা। হচ্ছে যে আপনার যে আমাদের যে ঘর সাজান যে ফুলদানিগুলো আমি নিজে হাতে তৈরি করি আর কি। ওটাও কি যে সুতো দিয়ে নাকি হচ্ছে যে জিপসাম দিয়ে যে করে? জিপসাম দিয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি কাউকে এগুলো শেখাতেও পারেন। তো আমি একটু বলবো আমার দর্শক যারা আজকের এই পর্বটি দেখছেন, বিবি ফাতেমাপুর এই পর্বটা, আপনারা কিন্তু হচ্ছে যারা জিপসাম দিয়ে কাজ করতে চান, যারা বিউটিফিকেশন কোর্স করতে চান, বা আপনারা যারা হচ্ছে পাট নিয়ে কাজ করতে চান, আপনারা কিন্তু হচ্ছে আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা আপুর যেহেতু ইনস্টিটিউট আছে হচ্ছে স্কিল, আপনার হচ্ছে ড্রাইভিং কোর্সটা করতে চাইলে। আচ্ছা আচ্ছা, ড্রাইভিং কোর্সও করান। আচ্ছা, আপুর ইনস্টিটিউট আছে হচ্ছে স্কিল ডেভেলপ, আপুর সানশাইন, রাইট? সানশাইন। আচ্ছা, সানশাইন, হ্যাঁ, সানশাইনে সংগঠন। এখানে আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা বিবি ফাতেমা আপুর সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তার ফেসবুক আইডিতে। আপু আমরা একদম শেষ প্রশ্ন জানতে চাই যে বিবি ফাতেমা আপু এখন বর্তমান যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি 5 বছর পরে নিজেকে, এখন তো আমি ইন্টারন্যাশনাল হিসেবে কাজ করতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। 5 বছর পরে আপনার, এখন তো আমি দেশীয় পণ্য বা দেশীয় ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করতে চাই। আপনার ইনশাআল্লাহ আপনার সেটা চলমান হচ্ছে। আপনার আমি ইনশাআল্লাহ 5 বছর পরে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করবো আর কি। চমৎকার চমৎকার। একজন নারী দেশের গণ্ডি পেরিয়ে, দেশে তার প্রভূত নাম আছে, তার যেহেতু একটা স্কুল আছে, তার একটা ইনস্টিটিউট আছে এবং তিনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার হাত দিয়ে 25,000-এরও বেশি স্টুডেন্ট বের হয়েছে। তো আপু এখন চায় বাংলাদেশের গণ্ডি ছেড়িয়ে ইন্টারন্যাশনালি কাজ করতে। আপুর স্বপ্ন এবং আশার জন্য আমরা দোয়া এবং শুভকামনা দুটোই করতে পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। ধন্যবাদ আপু, আপনাকেও।
শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং একুশে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পে আজকের এই পর্বটি। বিবি ফাতেমা আপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন এবং আমাদের স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা নক করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।